দুই শতকের রাজকীয় ঐতিহ্যে আসছে বড় পরিবর্তন। দীর্ঘ ১০ বছর ধরে চলা সংস্কার কাজ শেষ হওয়ার পর যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয় বাকিংহাম প্যালেসকে আর তার প্রধান বাসভবন হিসেবে ব্যবহার করবেন না। রাজপরিবারের কর্মকর্তারা জানিয়েছেন তিনি আগের মতোই লন্ডনের ক্লারেন্স হাউসেই বসবাস অব্যাহত রাখবেন। তবে বাকিংহাম প্যালেস থাকবে রাষ্ট্রীয় ও রাজকীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে। বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনা, গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা এবং সরকারি আয়োজন সেখানেই অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে অর্থ বছরে রাজা চার্লস ১,২৯,০০,০০০ পাউন্ড কর পরিশোধ করেছেন, যা রাজ পরিবারের আর্থিক স্বচ্ছতার নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ২০১৯ সালের পর থেকে রাজা চার্লস কিংবা প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ কেউই বাকিংহাম প্যালেসে থাকেননি। তবে রাজার জন্য সেখানে ব্যক্তিগত কক্ষ সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রাসাদে প্রবেশের সুযোগ আরও বাড়ানো হবে।